বাংলাদেশের বাঙালিদের ঐতিহ্য কাছারি ঘর, যা গ্রামের অভিজাত ও সম্ভ্রান্ত গৃহস্থ পরিবারে যা ছিল আভিজাত্যের প্রতীক। বাড়ির বাহিরাঙ্গিনায় অতিথি, মুসাফির, বাড়ির ছেলে, ছাত্র, জায়গুরদের থাকার এই ঘরটি কাছারি ঘর বা বাংলা ঘর নামে সমাধিক পরিচিত ছিল। কাছারি ঘরটি মূল বাড়ির বাইরে থাকার কারণে এই ঘরটি বাড়ির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলত। এ ঘরেই রাত যাপন করতেন বাড়িতে বেড়াতে আসা অতিথি অথবা কোনো পথচারী, মুসাফির। অনেক সময় জায়গির মাস্টারও এ ঘরে থাকতেন, যে কারণে সে সময় রাতের বেলায়ও চুরি ডাকাতি কম হতো। কাছারিতে বাড়ির স্কুল কলেজগামী ছেলেরা পড়াশোনা করতেন। অনেক সময় সকালে এটিকে মক্তব হিসেবে ব্যবহার করা হতো। আধুনিকতার ছোঁয়ায় বাড়ির সৌন্দর্য এই কাছারি ঘর এখন আর চোখে পড়ে না। গ্রাম বাংলায় অবস্থা সম্পন্ন গৃহস্থের বাড়িতে থাকা এই কাছারি ঘর এখন প্রায় বিলুপ্তের পথে। ঈসা খাঁর আমলে কর্মচারীরা বাড়ির দরজায় অবস্থিত কাছারি ঘরে বসে খাজনা আদায় করতেন। সালিশ বিচার সহ গ্রামের সকল সামাজিক কাজগুলো পরিচালিত হতো এই কাছারি ঘর থেকেই। জমিদারি প্রথা বিলুপ্তির পরেও এদেশে প্রায় বাড়িতেই কাছারি ঘরের প্রচলন ছিল। এই কাছারি ঘরের চৌকির উপর থাকতো বাড়ির অবিবাহিত ছেলে বা ছাত্ররা, আর মেহমান বা অতিথিরা এলে চৌকির উপরে থাকতে দেওয়া হতো। মাটিতে এক ঢালা খড় বা বাঁশের দাড়ি অর্থাৎ পাটি বিছিয়ে বিছানা করে থাকতো 12 মাসি কামলারা। গেস্ট রুম বা ড্রয়িং রুমের আদি ভার্সন কাছারি ঘর এখন আর গ্রামীণ জনপদে দেখা যায় না। এই ঘরটিতে পথচারীরা একটু জিরিয়ে নিত। বিপদে পড়লে রাত যাপনের ব্যবস্থাও থাকতো এই ঘরটিতে। বাড়ির ভেতর থেকে খাবার পাঠানো হতো কাছারি ঘরের অতিথিদের জন্য। প্রিয় দর্শক, বিলুপ্ত প্রায় বাংলো ঘর নামে খ্যাত এই কাছারি ঘর এখন সে জায়গায় স্থান করে নিয়েছে ড্রয়িং রুম। বর্তমানে যে কয়টি কাছারি ঘর অবশিষ্ট আছে তাও অবহেলা আর অযত্নে ধ্বংসপ্রায়। কাছারি ঘর নিয়ে আজকের গল্প এই পর্যন্ত। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।